বিষ্ণুপুরে হাতির হানায় আহত ৩। চাষের জমিতে হাতির পালের তাণ্ডব। হাতি তাড়াতে গিয়ে আহত ৩ কৃষক। আহতরা বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি। একের পর এক খবর বারংবার, একদিকে বাঁকুড়া, একদিকে ঝাড়গ্রাম, বিভিন্ন জেলা থেকে বারংবার এই খবর সামনে আসছে। হাতির হানা, হাতির তাড়াতে গিয়ে এলাকাবাসীর আহত হওয়ার খবর। এবার বিষ্ণুপুরের খবরে নজর রেখেছি, সেখানে ৩ জন আহত। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে, দেবব্রতর কাছে যাব। দেবব্রত, এই ধরনের খবর প্রতি সপ্তাহে আমরা দেখছি আমাদের সামনে আসছে। এই মুহূর্তে এই যে যারা আহত হলেন, তাদের পরিবার বা এলাকাবাসী, তাদের ক্ষোভ কতটা বন দপ্তরের বিরুদ্ধে? একেবারেই দেখো, তারা বারবার প্রশ্ন তুলছে বন দপ্তরের এই হাতি নিয়ন্ত্রণের কিভাবে তারা ভূমিকা গ্রহণ করছে সেই বিষয়টা নিয়ে। তোমাকে জানাবো যে গতকাল রাতেই কিন্তু 14টি হাতির একটি দল কৃষ্ণপুর জঙ্গল থেকে মেদিনীপুরের জঙ্গলের দিকে তাদের মুভ করা হচ্ছিল। ঠিক তখনই 6টি হাতির একটি দল দলছুট হয়ে পড়ে। তারপরে তারা বিষ্ণুপুর যে পাঞ্চেত বন বিভাগ রয়েছে তার এরিয়ার মধ্যে রয়েছে বাগডোবা, সেই এলাকায় চাষের জমিতে অর্থাৎ আলু জমিতে তাণ্ডব লীলা চালাতে থাকে। কৃষকরা তাদের এই আলু জমি বাঁচানোর জন্য রাতের বেলায় একেবারেই মশাল নিয়ে ছুটে যায় হাতি তাড়ানোর জন্য। ঠিক আছে, তখনই একটি হাতি ছুটে এসে 3 কৃষককে একেবারেই প্রথমে শুলে করে তারপর পায়ে করে আঘাত দিতে থাকে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি ওই কৃষকদের নিয়ে আসা হয়েছিল গতকাল রাতেই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এখানেই চিকিৎসাধীন রয়েছে, রাতভর তাদের চিকিৎসা চলেছে। রাতেই বন দপ্তরের আধিকারিকরা এসেছিলেন, চিকিৎসা চলছে এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেন বন দপ্তরের। এবার দেখার বন দপ্তরের তরফে এই আশ্বাস কতটা সত্যিকারে কার্যকর হয়। ধন্যবাদ দেবব্রত। ওই আমাদের আলুবাড়ি মেলায় তো আমরা খেলাতে গেলাম, রেগাতে এলো। তারপর আমরা 5টা ছিল, সে আগে ছুঁড়ে করে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়ে তারপর নোংরালো পায়ে করে। কোথায় গেল? তোমার চাষ বাড়ি গিয়েছিলাম, আলু খাচ্ছিল হাতি, টানাতে গিয়েছিলাম। তারপরে এবারে আমার সবাইকে রেগাতে নিয়েছে, মাথায় করে ঠুকে ফেলে দিয়েছে, দিয়ে গোড়ায় দিয়েছিলাম, ছুঁড়ে দিয়ে মাথায় করে ঠুকে ফেলে দিয়েছে। 14টা একটা হাতির হাট ছিল, তো তাদেরকে পশ্চিম মেদিনীপুরে তাড়ানো হচ্ছে। তার মধ্যে 6টা পিছনে রয়ে গেছিল। আর এরা চাষি, এরা নিজের মাঠ ইয়ে করছিল আর কি, জমি মানে রক্ষা করছিল। তো সেই সময় একটা হাতি ওদেরকে গিয়ে পড়ে অ্যাটাক করে।